সূরা মুলুকের শুরু থেকে পুরা সব আয়াত 30টা আয়াত শেষ করতে পারবো না। শুরু থেকে কয়েকটা আয়াতের একটু তাফসীর করি, আপনারা খেয়াল করেন। সূরাতুল মুলুক এটা 67 নম্বর সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। তো এই আয়াত সূরাতুল মুলুকের প্রথম যে আয়াত, এই আয়াতটা আপনারা খেয়াল করেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাবারাকা আল্লাযী বিয়াদিহিল মুলকু, যার হাতে পুরো পৃথিবীর ক্ষমতা, তিনি সবার ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। তিনি বরকতময়, চার হাতে পুরো পৃথিবী যার হাতের মধ্যে রয়েছে, তিনি সবচেয়ে বড় বরকতময়। তাবারাকা বরকতময়, সবার ঊর্ধ্বে, সবার চেয়ে সম্মানিত কে? সবচেয়ে সম্মানিত কে? বলেন আল্লাহ। বিয়াদিহিল মুলকু, যার হাতে কি? রাজত্ব। সবার উপরে, সবচেয়ে ঊর্ধ্বে কে? বলেন আল্লাহ, সবার ঊর্ধ্বে। এখানে একটা কথা, আমাদের দুনিয়ার জীবনে যত বড় বিল্ডিং করবো আমরা, যত করে বিল্ডিং করবো, তত ওই বিল্ডিং এর জন্য ভয়ানক অবস্থা। 10 তলা বিল্ডিং এর জন্য যতটুকু ভয়ানক অবস্থা, 3 তলা বিল্ডিং এর জন্য এরকম ভয়ানক অবস্থা না। 100 তলা বিল্ডিং এর জন্য যেমন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে, 10 তলা বিল্ডিং এর সেরকম দুর্ঘটনার সম্ভাবনা নাই। 200 তলা বিল্ডিং এর মধ্যে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা যেমন আছে, 100 তলা বিল্ডিং এ সেরকম নাই। অর্থাৎ যত উপরে ওঠে, দুনিয়াতে যত উপরে ওঠে, তার তত সমস্যা। ঠিক না বলেন? আপনি যত উপরে উঠবেন, যত আপনার সমস্যা। দুনিয়ার মধ্যে বিল্ডিং যত উঠতে যায়, তত সমস্যা হয়, তাই না? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলুকে বলেন, তাবারাকা, আল্লাহ সবার ঊর্ধ্বে। এই ঊর্ধ্বে কিন্তু দুনিয়ার ঊর্ধ্বের মতো না, যে আল্লাহ যত উপরে আল্লাহ সমস্যা হবে না। এটা আল্লাহ তাআলা পৃথিবীর সবার ঊর্ধ্বে। আল্লাহ তাআলার কোনো সমস্যা নাই। তিনি নিজের সর্বোচ্চটাকে একেবারে স্থায়িত্ব ভাবে টিকিয়ে রেখেছেন। ঠিক না? ঠিক করে সবার ঊর্ধ্বে আল্লাহ তাআলা, সবার ঊর্ধ্বে তিনি। আল্লাহ তাআলা বলছে, বিয়াদিহিল মুলকু, সমস্ত দুনিয়ার ক্ষমতার রাজত্ব কার হাতে? বলেন আল্লাহর হাতে সমস্ত রাজত্ব ক্ষমতা। এই দুনিয়ার ক্ষমতার জন্য, একটু নেতৃত্ব নেতার জন্য, একটি এলাকার মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য আমরা ছুটে বেড়াই। অথচ আপনি জানেন না, শুধু বাংলাদেশ ছোট একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কারাকারি। ঠিক না বলে? অথচ পুরা পৃথিবী, শুধু পৃথিবী নয়, 7 তবক জমিন, 4 তবক আসমানের মালিক কে? বলে আল্লাহ। সবার মালিক আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। আপনি ক্ষমতায় যান, আপনি নেতৃত্ব হন, আপনি যে ক্ষমতায় যান, কিন্তু যদি আপনার বিশ্বাস হয় আমি এলাকার নেতা, সব ক্ষমতা আমার, তো এই নেতৃত্বের কোনো দরকার নেই। শিরকি বিশ্বাস। আপনার বিশ্বাস করতে হবে এই এলাকার মধ্যে আমি মেম্বার হয়েছি, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার সবার জন্য আমাকে প্রজা বানাইছে। প্রজা মানে কি করব? আমি সেবা করব। আপনি যদি মনে করেন এই দুনিয়াটাকে আমি চালাবো, বাংলাদেশটাকে আমি চালাবো, আমার ক্ষমতা পেশ করবো, তাহলে ভুল। বরং বিয়াদিহিল মুলকু, সমস্ত রাজত্ব কার হাতে? বলেন সূরা মুলুকের শুরুতে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে সমস্ত ক্ষমতার রাজত্ব আল্লাহর হাতে, আর অন্য কারো হাতে নাই। ও আলা কুল্লি শাইইন কাদির, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সবকিছু করতে সক্ষম। ঠিক না বলেন? সবকিছু করার ক্ষমতা কে রাখেন? আল্লাহ তাআলা রাখেন। আল্লাযী, এবার খেয়াল করেন 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলতেন, যিনি খালাকাল মাউতা, যিনি তৈরি করেছেন মৃত্যুকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাহ কি সৃষ্টি করেছেন? মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। আমরা বলি আমার জীবন আমার মরণ, আমরা আগে বলি জীবন মরণ। আমরা আগে কি বলি? আমরা বলি জীবন মরণ। আল্লাহ বলছেন না না, যেখানে রে সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা প্রথমে মৃত্যুর কথা বলেছেন, তারপরে আল্লাহ তাআলা জীবনের কথা, অর্থাৎ মরণ এবং জীবন। আর আমরা কি বলি? আমরা কি বলে বলেন? জীবন মরণ। আল্লাহ বলছেন না না, মরণ এবং জীবন। উল্টালো কেন? আমরা তো জানি আগে জীবন হবে তারপর মরণ হবে, কিন্তু আল্লাহ তাআলা কুরআনে প্রথমে সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলছে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু তৈরি করেছেন, জীবন তৈরি করেছেন। এটা কি বোঝাইলেন?
আল্লাহ বুঝাইছেন, এ দুনিয়ার মানুষ শোনো রে, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবন তৈরি করার আগে আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা মানুষের মৃত্যুকে আল্লাহ তাআলা আমি তৈরি করে রেখেছি, তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবন যখন হয়নি তার আগে আমাদের মৃত্যুর সিদ্ধান্ত আল্লাহ কি করেছেন? সবচেয়ে ছোট্ট যে বিষয়টা সেটা হলো মৃত্যু। অন্যগুলো সত্য আছে, কিন্তু মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে? আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবনকে কেন তৈরি করলেন বলেন? কেন তৈরি করেছেন তার ব্যাখ্যাটি বলেন। কেন আল্লাহ তাআলা যার জীবন দিলেন, কেন মৃত্যু দিলেন? আল্লাহ নিজে বলতেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করতে পারেন? সবচেয়ে উত্তম আমল। আল্লাহ তাআলা এটা বলে নাই আইয়ুকুম আকসারু আমালা, কে বেশি আমল করেন। এই যে শাবান মাস আসছে, সবে কদরের রাত, সবে বরাতের রাত, সবে বরাত মানে এই যে বরাতের রাত গুলোতে আমরা কি করব? 100 রাকাত নামাজ, 50 রাকাত নামাজ, যত বেশি পড়া যাবে। আল্লাহ বলছেন না না, আইয়ুকুম আহসানু আমালা, সবচেয়ে উত্তম আমল কার আছে এটা দেখবেন আল্লাহ। উত্তম আমল, আপনি 2 রাকাত নামাজ পড়েন, নামাজটা সুন্দর করে পড়েন, 10 রাকাত 20 রাকাত পড়লেন, আল্লাহ বলছেন উত্তম আমল করতে হবে, মানে সুন্দর করে পড়েন। পুরো হাদিসের মধ্যে এটা পাওয়া যাবে না। যদি এরকম থাকতো 50 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন, কোথাও নেই, এটা কোথাও নেই। কুরআন বলছে আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ কুরআনের মধ্যে বলছেন তোমাদের মধ্যে যার আমল উত্তম হবে আমি আল্লাহ তারে কবুল করে নেব। সুবহানাল্লাহ। নামাজ যেটা পড়বো সেটাকে আমরা কি করবো বলেন? সুন্দর করে ওযু করে ধীর স্থির ভাবে আমাদের কি করতে হবে বলেন? আমার নামাজ পড়তে হবে। এই 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ করেছেন, আপনি খেয়াল করেন। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ একটা ছোট্ট চ্যালেঞ্জ করলেন। আল্লাহ তাআলা এটা বোঝাতে যাচ্ছেন, মৃত্যুর কথা বলেন। পৃথিবীর মধ্যে কোনো প্রাণী এমন নাই যার মধ্যে আত্মা আছে, সে মারা যাবে না। যতগুলো প্রাণী আছে সবাই কি করতে হবে বলেন? সবাইকে মারা যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না ঠিক বলেন? আল্লাহ তাআলা বলছে, হে দুনিয়ার মানুষ রে, তোরা যদি কুরআনকে না মানিস তোর ইচ্ছা, রাসূলকে যদি না মানিস তোর ইচ্ছা, হজ করিস না, যাকাত দিস না, নামাজ পড়বি না, আল্লাহ বলছে তুই যদি কোনো কিছু না করিস তোর ইচ্ছা। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন, কেউ বোঝেন আজটা বোঝেন। আল্লাহ বলছেন আপনি যদি রাসূলকে না মানেন, কুরআনকে না মানেন, হাদিস না মানেন, কোনো কিছু মানছেন না, আপনি কিছুই মানতেছেন না, আপনার ইচ্ছা, তাই না? আপনার ইচ্ছা আপনি নাও মানতে পারেন, কিন্তু আল্লাহ ছোট্ট একটা চ্যালেঞ্জ দিয়েছে। এই খেয়াল করেন আমার দিকে, আল্লাহ ছোট একটা চ্যালেঞ্জ দিয়েছে। কুরআন মানতে মন চায় না, হাদিস মানতে মন চায় না, নামাজ পড়তে মনে চায় না, হজ করতে মনে চায় না। আল্লাহ বলতেছে বান্দারে শোন, আয় আয়। সূরা মুলকের মধ্যে ছোট একটা চ্যালেঞ্জ আল্লাহ দিলেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ খলাকাল মাউতা, মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করেছেন। তোদের যদি এত বেশি ক্ষমতা হয়, এত সাহস তোদের হয়, কিয়ামত পর্যন্ত বেঁচে দেখা।